লোকালয়ে বাঘের তাণ্ডব। বাঘের কামড়ে আহত 3 ব্যক্তি, যাদের মধ্যে একজন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ এবং হাসপাতালে। ঘটনাটি ঘটেছে কোচবিহার 1 নং ব্লকের পানিশালা এলাকায়। জানা গেছে বৃহস্পতিবার সকালে ওই 3 ব্যক্তি শ্যামল বর্মন, কনক বর্মন এবং কার্তিক বর্মন নিজের জমিতে যান। তখনই তাদের ওপর চড়াও হয় এক বাঘ। তাদের তড়িঘড়ি চিকিৎসার জন্য পাঠানো হয় কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ এবং হাসপাতালে। যাদের মধ্যে শ্যামল বর্মন এবং কার্তিক বর্মনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়, কিন্তু বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন কনক বর্মন। বন দপ্তরের কর্মীরা গিয়ে সেই বাঘ উদ্ধার করে নিয়ে যায় বলে জানা গেছে আহত ব্যক্তির পরিবারের সূত্র থেকে। সকালবেলা আনুমানিক 6:30টার দিকে উপত্যকাদের মধ্যে একজন যায় আমাদের, যাওয়ার পর আক্রান্ত হয়ে আসে শিয়ালের কান্নার জন্য। তারপরে আনুমানিক 10:30টার দিকে আবার বাঘ একটা ছিল, বাঘের আক্রান্ত একজন আমাদের কর্মী দুটো চিকিৎসাধীন আছে, আর বাকি যে দুজনকে আক্রমণ করে সেনাদেরকে প্রাথমিক চিকিৎসার মাধ্যমে ছেড়ে দেয়। কতজনকে কামড়েছিল? 3 জন বাঘ কামড়েছিল। একবার। আচ্ছা, মানে সকালে যেখানে গিয়েছিল ভোট কি করতে গিয়েছিল? ঘাস কাটতে গেছিল। আচ্ছা, আর কালকে রাতে কি কোনো আভাস পেয়েছিল? না 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 কালকে কোনো না না আজকে সকালবেলা। যাদের সকালে কি ঘটলো এটা বলো। আজকে সকালবেলা শিয়াল কান্নাকাটি করতেছে, ওই জায়গায় দেখতে যাওয়ার ফলে এই কেসটা ঘটে গেছে। বাঘ কি ধরা পড়েছে? বাঘ ধরছে, বনকর্মীরা নিয়ে গেছে। মানে যাদেরকে কামড়েছে তাদের নাম কি? কনক বর্মন, শ্যামল বর্মন আর কার্তিক বর্মন। তাদের মধ্যে এইভাবে বাঘ বেরিয়ে আসছে, কতটা আতঙ্কে রয়েছেন আপনারা? অনেক 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 অনেক। এই 3 জনের মধ্যে বর্তমান সময়ে ইসেতে কে আছে? হাসপাতালে চিকিৎসাধীন কে আছে? কনক বর্মন আছে। কে হয় আপনার? আমার কাকু হয়। আপনার নাম? অনন্ত বর্মন।